বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার অর্থাৎ সংখ্যা তথ্য নিয়ে চলছে। দেখুন, আমাদের জীবনে যেমন অর্থাৎ এই যে 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র আছে, ঠিক তেমনি আমাদের জীবনেও কিন্তু রয়েছে সংখ্যা। সংখ্যা একটা বিশাল বড় জায়গা। দেখুন, জন্মানোর পর থেকে আপ টু মৃত্যু অবধি কিন্তু রয়েছে সংখ্যা। কেমন দেখুন, শুনতে খারাপ লাগবে, যখন আপনি এই পৃথিবীতে অর্থাৎ জন্মগ্রহণ করলেন, আপনার জীবনে জ্ঞান আসলো, তখন আপনার মধ্যে দেখবেন এই ছেলেটা কত ওয়েট হয়েছে দেখতো, বাচ্চাটা কোন টাইমে হয়েছে দেখতো। এই যে টাইমটাও কিন্তু সংখ্যা। কত কেজি একটা বাচ্চাটা শিশু জন্মানোর পর আমরা জিজ্ঞেস করি যে তাদের ওয়েটটা কেমন আছে। ওয়েট হচ্ছে সেখানেও কিন্তু 1 কেজি হোক, 1 কেজি, 2 কেজি হোক, 2.5 কেজি হোক, 3 কেজি হোক, সেটাও কিন্তু একটা সংখ্যায় দাঁড়ায়। ঠিক তেমনি মৃত্যু অবধি আমাদের সংখ্যা আমাদের দাঁড়িয়ে থাকে। যখন কেউ মারা গেল, সে সিনিয়র হোক বা জুনিয়র হোক, আমরা সিনিয়রদের ক্ষেত্রে বলি হ্যাঁ অনেক বয়স হয়েছে, 80-90 বছর হয়েছে, ঠিক আছে, উনি পরলোক গমন করেছে, ঠাকুরের কাছে এটাই আমরা প্রার্থনা করি। তাহলে সেখানেও কিন্তু ওই বয়সটা আসছে। তার সাথে সাথে দেখুন আরো একটা জিনিস হচ্ছে, যখন শ্মশান ঘাটে তাকে বডিটা পুরাতে যাচ্ছে, তখন কি আমরা জিজ্ঞেস করি এই আমাদের কত নম্বরের লাইনটা এলো রে, এটাই তো প্র্যাকটিক্যাল আমরা বলি। সেখানেও কিন্তু নাম্বার, অর্থাৎ আমরা দুজনের পর কি একজনের পর বা প্রথম অবস্থায় চলে এসেছি, সেইখানেও কিন্তু নাম্বার হয়ে থাকে। তাই অতি অবশ্যই জন্ম থেকে মৃত্যু আমরা কিন্তু অর্থাৎ সংখ্যার সাথে জুড়ে রয়েছি, এই সংখ্যার সাথেই জুড়ে রয়েছি। তাই এতদিন আমি আলোচনা করেছিলাম অর্থাৎ 1 থেকে 6 সংখ্যার জাতকরা কি কি করবেন, কি কি তাদের কোন ব্যবসা করলে তাদের ভালো হয়, কি ধরনের রিলেশনশিপ তাদের ক্ষেত্রে ভালো হবে, এই ডিটেলসে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কোন কোন মানে আপনার অর্থাৎ নাম্বারে, এটা আমি কিন্তু ডিটেলসে জানিয়েছিলাম। তাই আগের দিনও আমি জানিয়েছিলাম যাদের জন্মছকে 6 সংখ্যা নেই, তাদের কিন্তু রিলেশনশিপ অর্থাৎ তাদের দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে মনোমালিন্য, তার সাথে সাথে বন্ধু বান্ধবদের সাথে মনোমালিন্য, ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই দেখা যায় সব থেকে ডিভোর্স হয়ে যেতে পারে। যেমন আমাদের জন্মছকে অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে দেখতে হয় মাঙ্গলিক দোষ থাকলে, কোনো জাতকের যদি মাঙ্গলিক ছেলে থাকে আর মেয়ে যদি মাঙ্গলিক না থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় অতি অবশ্যই বিয়ের পরে ঝুট ঝামেলা এবং ডিভোর্স হতে থাকে। ঠিক তেমনি অর্থাৎ সংখ্যা তত্ত্বে দেখতে হয় 6 সংখ্যা যদি না থাকে বা 7 সংখ্যা একের অধিক থাকলে সেখানে কিন্তু ডিভোর্স হতে পারে। তাই অতি অবশ্যই আজকে আমি আলোচনা করব যাদের জন্মের তারিখ অর্থাৎ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে কি 7, অর্থাৎ কেতুর সংখ্যা। কেতু কি করে, এই 7 সংখ্যার মানুষের মধ্যে লক্ষ্য করা যায় যে কোনো কাজকে তারা ছোট করে দেখে না, যে কোনো কাজকে তারা একদম বুক চিতিয়ে অর্থাৎ মন দিয়ে সেই কাজ করে, সেটা যত ছোটই হোক আর যতই বড় হোক। যাদের ড্রাইভার নাম্বার 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, তাদের অতি অবশ্যই অর্থাৎ যাদের জন্মের তারিখ যে কোনো মাসে 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ বা 7 তারিখ, তাদের মধ্যে অতি অবশ্যই আধ্যাত্মিক চেতনা লক্ষ্য করা যায়। কিন্তু মাথায় রাখবেন, জীবনে চলার পথে যদি কারোর উপর বেশি অর্থাৎ বেশি তার উপর যদি আপনি নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে কিন্তু জীবনে আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই ধোঁকা খেতে হবে। এটা মাথায় রাখবেন 7 সংখ্যার জাতকরা। 7 সংখ্যা একটু ইমোশনাল টাইপের 7 সংখ্যার জাতকেরা, তারা অন্যের প্রতি ডিপেন্ড করতে চায়, কিন্তু যখনই অন্যের উপর ডিপেন্ড করবেন তখন কিন্তু কি হবে, তখন কিন্তু জীবনে আপনার ধোঁকা খেতে হবে। এটা একদম বাস্তব। আবার দেখুন, যাদের জন্মছকে 2টো 7 যদি থাকে, আমি আসবো অ্যানালাইসিস করতে, কিন্তু একটা জিনিস আপনাদের আমি মাথায় রাখছি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45 অবধি, ঠিক তেমনি অতি অবশ্যই বৃহস্পতিবার দিন দেখেন 8টা থেকে 8:35 অবধি। কিন্তু কিভাবে বার্থ চার্ট তৈরি করবেন ডেট অফ বার্থ দিয়ে, আমি অতি অবশ্যই দেখাবো রোববার দিন। রোববার দিন ভুলেও মিস করবেন না। তার সাথে সাথে একটা খাতা আর পেন নিয়ে আপনারা বসবেন, কিভাবে আপনার নিজের ডেট অফ বার্থ আপনি নিজে তৈরি করবেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী, সেইটা কিন্তু আপনাদেরকে আমি শেখাবো। রোববার দিন ভুলেও সেটা মিস করবেন না। যত কাজ থাক যাই থাক, আমি আপনাদের দেখাবো ড্রাইভার নাম্বার কি, কন্ট্রাক্টর নাম্বার কি,
কোয়া নাম্বার কি, এই সব ডিটেলস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তাই সেই দিনটার জন্য আপনারা অপেক্ষা করুন। অতি অবশ্যই রোববার দিন আমি আপনাদেরকে সেই নিয়ে আলোচনা করব। অতি অবশ্যই যাদের ড্রাইভার নাম্বার 7 তারিখ অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ, তাদের মধ্যে অতি অবশ্যই বলবো এরা ব্যবসা বলুন বা কর্মজীবন বলুন, জীবনে কিন্তু বিশাল উন্নতি দেখা দেবে। এরা একটু কি ডমিনেট পার্সন হয়, এরা কিন্তু প্রচন্ড ডমিনেট পার্সন হয়। কেউ যদি চেঁচিয়ে কথা বলে সেটা কিন্তু তারা সহ্য করতে পারে না। তাই অতি অবশ্যই এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। এরা যদি কাউকে কোনো উপদেশ দেয়, সেই জাতক জীবনে বিশাল বড় উন্নতি করতে পারবে। এদের উপদেশ কিন্তু বিশাল বড়। কেন? আধ্যাত্মিক চেতনা কেতু কি করে, আধ্যাত্মিক রিসার্চ লাইনে নিয়ে যায়, ডাক্তার লাইনে নিয়ে যায়। তাহলে অতি অবশ্যই অর্থাৎ আধ্যাত্মিক চেতনা কেউ যদি প্রবচন দিচ্ছে, আজকে যত মুনি ঋষিরা বড় বড় আছে তাদের জন্ম ছকে দেখে নিন তো তাদের ড্রাইভার নাম্বার অতি অবশ্যই অর্থাৎ মূলাঙ্ক, অর্থাৎ যেদিন তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল সেই তারিখটা দেখে নিন তো 7 তারিখ নতুবা 16 তারিখ নতুবা 25 তারিখ কিনা। হতে বাধ্য, এটা 100% হবে। যারা আধ্যাত্মিক চেতনায় অর্থাৎ তাদের জীবনে এই 7 সংখ্যাটা একদম থাকতেই হবে। ঠিক তেমনি যাদের ড্রাইভার নাম্বার 7 তারা কিন্তু এডুকেশন সেক্টরে, ধরুন বড় বড় প্রফেসর যারা আছেন, যারা রিসার্চ করছেন, টিচিং লাইনের সাথে যারা যুক্ত, হিলিং সেক্টরের সাথে যারা যুক্ত, তারা কিন্তু এবং গোয়েন্দা দপ্তরের সাথে যুক্ত, ডক্টর যারা মানে ডাক্তারি পড়াশোনা করছে বা ডাক্তার যারা হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা রিসার্চ করছেন তাদের কিন্তু অতি অবশ্যই দেখা যাবে 7 সংখ্যা তাদের কাছে অর্থাৎ ড্রাইভার নাম্বার। বিশেষ করে যেসব ডাক্তাররা অর্থাৎ আয়ুর্বেদের ডাক্তার, তারাও কিন্তু দেখবেন 7 সংখ্যা তাদের জাতক হয়, অর্থাৎ তাদের জন্মের তারিখ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ হতে বাধ্য। দিস ইজ অ্যাস্ট্রোলজি। দেখুন অ্যাস্ট্রোলজিটা হচ্ছে একদম যোগ বিয়োগ গুণ ভাগ, কোনো ভাউতা ব্যাপার নয়। অ্যাস্ট্রোলজি পিওর যে অ্যাস্ট্রোলজি জানে, যে সংখ্যাতত্ত্ব জানে, সে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনাকে ক্যালকুলেশন করে দেবে। কেন ক্যালকুলেশন করে দেখুন, আজকে যখন পঞ্জিকাটা বেরাচ্ছে, পঞ্জিকা আমাদের বাড়িতে সবার বাড়িতে আছে, এমন কোনো বাড়িতে নেই পঞ্জিকা নেই। কখন অমাবস্যা হচ্ছে, কখন জোয়ার ভাটা হচ্ছে, কখন গ্রহণ লাগছে, কখন পূর্ণিমা শুরু হচ্ছে, সেটা কিন্তু 1 বছর আগে থেকে শুরু হয়ে যায় লেখা। তারও আগের থেকে লেখা থাকে, সেটা আমরা প্রিন্ট আউট করে হাতে পাই। তাহলে সেটাও যেমন যদি যোগ বিয়োগ হয়, তাহলে এই অ্যাস্ট্রোলজিটাও সেখানে রয়েছে। অ্যাস্ট্রোলজি একটা বিশাল বড় সাবজেক্ট, আজকে থেকে না যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে অতি অবশ্যই আপনারা সঠিক লোক চিহ্নিত করুন, সঠিক লোকের কাছে যান, তাহলে জীবনের দিশা দেখতে পারবেন। ঠিক তেমনি অতি অবশ্যই জীবনে দেরিতে হলেও এরা একটু স্ট্রাগল লাইফ থাকে, 7 সংখ্যার জাতকদের একটু স্ট্রাগল লাইফ থাকে, কারণ মানে তাদের মাথা থাকে না। অর্থাৎ যদি আমরা কেতুকে ধরি, দেখা যায় এদের মাথাটা থাকে না। রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে অর্থাৎ বডি। এদের কিন্তু বডি আছে কিন্তু মাথা নেই। সেই কারণে জীবনে অনেক সময় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুলভাল করে ফেলে নিজের ক্ষেত্রে, কিন্তু অন্যকে কেউ কোনো যদি উপদেশ দেয়, অন্যকে কোনো যদি ডিসিশন হয়, মিরাক্কেল হয়ে সেটা কাজে দাঁড়ায়, মিরাক্কেল হয়ে দাঁড়াবে 7 সংখ্যার জাতকে যদি কাউকে যদি কোনো উপদেশ দিয়ে দেয়। ঠিক তেমনি অতি অবশ্যই জীবনে দেরিতে হলেও তার জীবনে আর্থিক বলুন বা উন্নতি অতি অবশ্যই হবে। যাদের ড্রাইভার নাম্বার 7, 16 এবং 25, অতি অবশ্যই ভুলেও অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। যখনই কাউকে অন্ধের মতন বিশ্বাস করবেন, জীবনে ধোকা খেতে হবে 100%। জীবনে না বলতে শিখুন। 7 সংখ্যার জাতকদের একটা কথা বলবো, জীবনে না বলতে শিখুন। যেদিনকে আপনি না বলতে শিখবেন, সেদিনকে আপনার রাস্তা কিন্তু আরো সামনের দিকে একদম অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যদি ধরুন আপনাকে কেউ বললো আমার এই কাজটা একটু করে দিবি, আপনি তখন কি বলেন 7 সংখ্যার জাতকরা? হ্যাঁ আমি করে দেবো, আপনার টেনশন নেই, মানে ওভার কনফিডেন্সে বলে দেন। মানে অর্থাৎ জান যায় তো জান যায়, কিন্তু মানে আপনার মুখের কথা যাতে কোনো না হয়, অর্থাৎ আপনি যেটা মুখ থেকে বলেছেন না করে দেবেন, তো একদম সেটা কাজটা করেই ছাড়বেন। প্রাণ যায় তো প্রাণ যায়, কিন্তু আমার যে জমান সেটা যেন না যায়। এটা কিন্তু 7 সংখ্যার মধ্যে দেখা যায়। যেমন 4 সংখ্যার মধ্যে এই জিনিসটা দেখা যায়, ঠিক তেমনি 7 সংখ্যার জাতকদের মধ্যে এই একই জিনিস দেখা যায়। তাই অতি অবশ্যই যদি কাউকে কমিটমেন্ট করছেন, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি, এই যে চেষ্টা করে দেখছি এই কথাটার মধ্যেই কিন্তু অনেক মারপ্যাচ রয়েছে। তাহলে অতি অবশ্যই যখনই কাউকে কিছু বলবেন, আমি চেষ্টা করে দেখছি, আপনি বলেছেন আমি চেষ্টা করে দেখব, কিন্তু আপনি কখনোই বলবেন না যে আমি করে দেবো। তাহলে পরবর্তীকালে সেটা আপনার জীবনে নেগেটিভ হতে পারে। ঠিক তেমনি যে কোনো কাজ অতি অবশ্যই করবার পূর্বে একটু চিন্তা করে নেবেন, কারণ আপনাদের মাথা নেই।
অর্থাৎ আপনাদের বডি আছে, মাথা নেই, অর্থাৎ 7 সংখ্যার জাতকদের। সেই জন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন। কিন্তু ভুলেও ব্ল্যাক কালার পরবেন না। ব্ল্যাক কালার আপনার জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে, অর্থাৎ 7 সংখ্যার জাতকদের। ভুলেও কালো রং পরবেন না। এদের অতি অবশ্যই আর একটা জিনিস হচ্ছে কি, সব থেকে বড় জিনিস, 7 সংখ্যার কোনো অর্থাৎ শত্রু নেই। 7 সংখ্যার কোনো 7 আর 5 সংখ্যার কোনো শত্রু নেই, মাথায় রাখবেন। কিন্তু তবু একটা কথা বলবো, অর্থাৎ শনিদেবের অর্থাৎ 8 সংখ্যার জাতকদের থেকে একটু দূরে থাকলে আপনাদের জীবনে উন্নতি আসবে। তাহলে উপায় কি করবে? উপায় হলে অতি অবশ্যই শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে একটু দুধ আর কালো তিল গিয়ে দিয়ে আসুন, তার থেকে আপনি উপকার পাবেন। শনিদেবকে অতি অবশ্যই প্রসন্ন করলে আপনার জীবনে উন্নতি হবে। ঠিক তেমনি কি করবেন, অতি অবশ্যই সর্ষের তেল বা তিলের তেল দিয়ে অভিষেক করলে 7 সংখ্যার জাতকরা জীবনে বিশাল উন্নতি করতে পারবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো, রাস্তার কুকুর অর্থাৎ রোড ডগকে অতি অবশ্যই আপনি বাড়িতে রাখবেন না, মাথায় রাখবেন, বাড়িতে রাখবেন না। কারণ আপনার জন্মছকে সেখানে আমাকে দেখতে হবে, জন্মছকে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস নিয়ে যখন জ্যোতিষশাস্ত্রে আমরা দেখতে তখন কেতুর পজিশন কোথায় থাকে। সেই কারণে আমরা আগের থেকে বলে দিই যে কেতু যদি বাজে পজিশনে থাকে বাড়িতে কিন্তু কুকুর রাখতে নেই, তাহলে আপনার ঘটি বাটি সব বিক্রি হয়ে যাবে। তাহলে রাস্তার কুকুরদের আপনি সেবা করুন, জীবনে বিশাল উন্নতি পাবেন। এরপর আমি চলে আসবো অর্থাৎ 8 সংখ্যার জাতক, শনির জাতক সার্টেন। অর্থাৎ শনি কি দেয়, যখন দেয় কাউকে ছপ্পর ফারকে দেয়। শনি যাকে দেয় তাকে ছপ্পর ফারকে দেয়। তাহলে অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তাহলে অতি অবশ্যই তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 8। এদের জীবনে কি অর্থাৎ শনির সংখ্যা, জীবনে প্রচুর স্ট্রাগল থাকে। তাই অতি অবশ্যই এরা কিন্তু শনি হচ্ছে ন্যায়ের দেবতা, শনিদেব কর্মের দেবতা। এরা জীবনে একটু দেরিতে উন্নতি পায়। এদের জীবনে ভালোবাসাটা খুব কম দেখা যায়। এরা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত হলে জীবনে বিশাল বড় উন্নতি করতে পারবে। ঠিক তেমনি অতি অবশ্যই আরেকটা জিনিস বলবো, যারা আইপিএস অফিসার আছেন, যারা আইএস নিয়ে পড়াশোনা করছেন, তাদের ড্রাইভার নাম্বার 100% হতে হবে, অর্থাৎ 8 সংখ্যার জাতক তারা হতেই হবে। কারণ 8 সংখ্যার জাতক হচ্ছে কি, যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তাদের 100% অতি অবশ্যই 8 সংখ্যার হতে হবে। এটা একদম বাস্তব, লিখে নিন। যারা আইএস আইপিএস পড়াশোনা করছেন, বড় বড় সরকারি পদের অর্থাৎ প্রশাসনিক বিভাগে যারা আছেন, কারণ শনি এটাকে রোটেশন করে। দেখবেন অতি অবশ্যই 8 সংখ্যা যদি আপনার জন্ম হয়, অর্থাৎ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে জন্ম হলে লিখে নিন, দিস ইজ মৃত্যুঞ্জয় নাগ বলছে, আপনারা ফাইন্যান্স কোথায় কি ইনকাম করছেন না করছেন জানি না, কিন্তু টাকাটা কিভাবে কোথায় ইনভেস্ট করতে হবে এইটা কিন্তু আপনারা খুব ভালো জানেন। কোথায় টাকাটা লাগালে তার 4 গুণ আসবে, এটা কিন্তু 8 সংখ্যা দিয়ে দেয়। আর যখন শনিদেব দেয়, ছাপ্পর ফারকে দেয়, আপনি রাখতে পারবেন না, এরকম পরিস্থিতি হয়ে যায়। তাই 8 সংখ্যার জাতকরা হচ্ছে ম্যানেজমেন্টের জায়গা, অর্থাৎ ফাইন্যান্স জীবনে কোথায় টাকাটাকে ইনভেস্ট করতে হয়, কি করতে হয়, এইটা কিন্তু তাদের মধ্যে একটা জিনিস থাকে। তাই যাদের ড্রাইভার নাম্বার 8 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তারা কিন্তু অতি অবশ্যই জেনে নিন, বাড়িতে অ্যাকোরিয়াম রাখবেন না। অ্যাকুরিয়াম রাখা কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ এনে দেবে। অতি অবশ্যই লাল রং আর কালো রং ভুলেও পড়বেন না। ব্যবসা করলে, আপনার জীবনে ব্যবসা করলে 8 সংখ্যার জাতকরা বেশি উন্নতি লাভ করতে পারবেন। কি ধরনের ব্যবসা করবেন? লোহার ব্যবসা করতে পারেন, কারখানা করতে পারেন, গাড়ি ও গাড়ির পার্টসের ব্যবসা করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, তার সাথে সাথে আপনারা অয়েলের ব্যবসা করতে পারেন, পেট্রোল ডিজেল এসবের আপনি ব্যবসা করতে পারেন। এটা কি শনি করায়? ঠিক তেমনি যারা সিএ পড়তে চাইছে, আমি বহু চার্ট দেখি, যার সন্তান, যার বাবা মারা আছে তাদের সন্তানকে নিয়ে সিএ পড়তে পড়তে মাঝ রাস্তা সেখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, পড়তে পারছে না, কমপ্লিট করতে পারছে না। কেন? ওয়াই? এর কারণ একটাই, জন্ম অর্থাৎ ডেট অফ বার্থে 8 নম্বরটা তার নেই। 8 নম্বর না থাকলে আপনি চার্টার্ড অ্যাকাউন্ট অর্থাৎ সিএ পড়তে পারবেন না, কমার্সের জায়গায় যেতে পারবেন না, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনি যেতে পারবেন না। যেমন 5 সংখ্যার সাথে 8 সংখ্যার একটা কম্বাইন্ড আছে, ঠিক তেমনি 8 সংখ্যাও যেমন দরকার, 5 সংখ্যাও দরকার। আমি 100টা লোকের মধ্যে
98% লোকের দেখি না যে 5 নম্বর থাকে না, 98% লোকের 5 নম্বর থাকে না। খুব মিরাক্কেল লোকেদের কাছে থাকে 5 আর 6। 5 আর 6 হচ্ছে মিরাক্কেল নাম্বার, অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাই অতি অবশ্যই যদি আপনি চাইছেন আপনার সন্তানকে সিএ পড়াতে, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করাতে চাইছেন, বা কমার্সে আরো বড় বড় জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে আগে জন্মছকে দেখে নিন 8 সংখ্যাটা আছে কিনা, অর্থাৎ তাদের জন্মের ডেট অফ বার্থে, অর্থাৎ ড্রাইভার নাম্বার 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ কিনা। তাহলেই আপনি সেই লাইন নিয়ে পড়ান, জীবনে বিশাল বড় উন্নতি করতে পারবে, আপনার অ্যাচিভ, অর্থাৎ আপনার মনের বাসনা পূর্ণ হবে। তাহলে এই 8 সংখ্যাকে অর্থাৎ পজিটিভ করবেন কি করে? যদি আপনার জন্মছকে 8 সংখ্যা না থাকে কি করবেন? অতি অবশ্যই যারা অন্ধ ভিখারি, অন্ধ মানুষ, খোড়া মানুষ, তাদেরকে সেবা করুন। পয়সা দিয়ে নয়, তাদেরকে রেশন বলতে চাল ডাল তেল নুন কিনে যদি সেবা করতে পারেন মাসে একবার করে, তাহলে কি 2 মাস অন্তর অন্তর সেবা করুন, বিশাল উন্নতি পাবেন। দিস ইজ অ্যাস্ট্রোলজি। এটাই আমাদের জানায়, এটাই আমাদের বলে যে এই উপায়গুলো করলে আমরা তার থেকে অনেকটা রক্ষা পেতে পারি। ঠিক তেমনি অতি অবশ্যই আর একটা কি করবেন, সেটা হচ্ছে কি সেবা করুন এবং ভালো ব্যবহার করুন। যারা কাদের সাথে দেখবেন আপনার বাড়ির আশেপাশে যারা ড্রেন পরিষ্কার করতে আসে, যারা ড্রেন পরিষ্কার করতে, অর্থাৎ আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে সেখানে দেখবেন ময়লা নিতে আসছে, বা আপনি যদি কর্পোরেশন এলাকায় থাকেন সেখানে দেখবেন সকালবেলায় ঘন্টা বাজাতে বাজাতে চলে আসে বা বাঁশি বাজাতে বাজাতে চলে আসছে। তাদের যদি কিছু সেবা করতে পারেন, ধরুন সকালবেলায় এলো, তাকে বললেন না তুই চা খা, এটা একটা চা, একটা ভালোবেসে চাটা যখন দিচ্ছেন তার অন্তরের আশীর্বাদটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। একটা চা বিস্কুট সকালবেলায় কাউকে খাওয়ালে বড় কিছু নয়, 10 টাকার ব্যাপার, কিন্তু আপনি যে কত ব্লেস, অর্থাৎ কত যে আশীর্বাদ পাবেন সেই লোকটার কাছ থেকে আপনি কিন্তু নিজেও জানেন না। তাই এই যে উপায়গুলো যখনই আপনি করবেন, আপনার জন্মছকে শনিদেব পাওয়ারফুল হতে শুরু করবে, তার সাথে সাথে 8 সংখ্যা পাওয়ারফুল হতে শুরু করবে। ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। আমরা এটা করি না। ঠিক তেমনি এবার আমি বলবো অতি অবশ্যই যাদের ড্রাইভার নাম্বার 9, অর্থাৎ 9 তারিখে ভূমিষ্ঠ হয়েছে, যে কোনো মাসের 9 তারিখ বলুন, তার সাথে সাথে 18 তারিখ বলুন বা 27 তারিখ বলুন, অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার হচ্ছে 9। এরা সরকারি যত বড় বড় পদে দেখবেন, যত আইএএস আইপিএস যারা আছেন বড় বড় পদে, তাদের মধ্যেই 9 সংখ্যা থাকবেই। 9 নাম্বার সব থেকে পৃথিবীর, অর্থাৎ ভাইটাল নাম্বার, সব থেকে পৃথিবীর ভাইটাল নাম্বার। 9টি গ্রহ আছে যেমন আমাদের নাম্বার সেটা 9, তেমনি এই 9টা সংখ্যা 1 থেকে 9 সেটা হচ্ছে 9 সংখ্যা। এরা ব্যবসা করলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবে, ব্যবসা করলে প্রচুর উন্নতি করতে পারবে। তাহলে অতি অবশ্যই যেটা বলবো, এরা জীবনে ব্যবসা করলে প্রচুর উন্নতি করতে পারবে। হিলিং টিচিং এডুকেশন ব্যবসা করলে উন্নতি করতে পারবে। এদের অতি অবশ্যই ট্যালেন্ট প্রচুর থাকে, এদের মধ্যে ট্যালেন্ট প্রচুর থাকে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আর একটা জিনিস, এরা হচ্ছে কি করে, মানে খেলাপ, কারোর সাথে কথার কোনো খেলাপ করতে চায় না, চটজলদি কারোর কাছে মাথা নত করতে চায় না। কেন? আর 9 হচ্ছে কে? সেনাপতি, মঙ্গলের সংখ্যা। তাই অতি অবশ্যই কি হয়, মঙ্গলের সংখ্যা, অর্থাৎ হনুমানজি এর সাথে জড়িয়ে রয়েছে। হনুমানজি যখনই জড়িয়ে রয়েছে কারোর কাছে সে মাথা নত করে না, একমাত্র স্বয়ং তার নিজের গুরুদেব অর্থাৎ কার কাছে করে, অর্থাৎ রামের কাছে করে। তাই ঠিক তেমনি এরা কিন্তু চটজলদি কারোর কাছে মাথা নত করে না। এরা যদি সেনাবাহিনী বলুন, পুলিশে বলুন বা কোনো এনজিও সাথে যদি যুক্ত হয়, এদের জীবনে কিন্তু বিশাল বড় উন্নতি করতে পারবে। হিলিং এবং টিচিং লাইনেও এরা যদি কনসালটেন্সি হিসাবে যদি উপদেশ দেয় বা সেখানে পড়ায়, তাদের জীবনেও কিন্তু বিশাল বড় উন্নতি আসবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অরেঞ্জ কালার এবং তার সাথে সাথে লাল গ্রিন সবুজ এদের ক্ষেত্রে কিন্তু ভালো। এই রংগুলো কিন্তু এদের ক্ষেত্রে ভালো। এদের লাকি নাম্বার হচ্ছে 1 নম্বর, 5 নম্বর এবং 3 নম্বর। দেখুন 1, 5, 3 কেন বলছি? 1কে আমরা কি বলি? রবির সংখ্যা, অর্থাৎ সূর্যের সংখ্যা, অর্থাৎ রবি মানেই হচ্ছে রাজা, রাজা মানে স্বয়ং রামচন্দ্রকে যদি ধরি আমরা সেই ক্যালকুলেশন করে আমাদের জ্যোতিষশাস্ত্রে, ঠিক তেমনি 9 সংখ্যা হচ্ছে কি রাজা আর সেনাপতি এক জায়গায় যখন দাঁড়ায়, সে পৃথিবীকে যত বিপদ আসুক, যত কিছু আসুক না কেন, তাদের সেই জায়গা থেকে তারা অতি অবশ্যই বেরিয়ে আসতে পারবে, অতি অবশ্যই বেরিয়ে আসবে। তাই আজ এতদিন আপনাদেরকে আমি আলোচনা করেছিলাম আমাদের জন্মছকের ড্রাইভার নম্বর, অর্থাৎ আমি যখন যেদিন ভূমিষ্ঠ হচ্ছি, যেদিনকে আমি ভূমিষ্ঠ হচ্ছে এই পৃথিবীতে, তাহলে অতি অবশ্যই ভূমিষ্ঠ হচ্ছে সেই দিন থেকে, অর্থাৎ
আমাদের যে তারিখে আমরা জন্মাচ্ছি, ধরুন কেউ 31 তারিখে জন্মেছে, 31 তারিখে জন্মালে হচ্ছে কি 3 আর 1 4, এবারে 3 আর 1 কে যোগ করলে আমরা 4 পাই, তাহলে 4 সংখ্যা বেরাচ্ছে। তাহলে দুটো সংখ্যাকে মানে ডবল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে যখনই নিয়ে আসবেন সেটাই হচ্ছে আপনার অর্থাৎ মূলাঙ্ক অর্থাৎ ড্রাইভার নাম্বার। আপনাদের কাছে একটা সুখবর দিই, দেখুন আমি আর লাইভ ফোন ইন প্রোগ্রামে বেশি ফোন নেব না। যদি মনে করছেন আপনার জন্ম ছক আমি বিচার করব, আপনি চাইছেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, সেই নাম্বারে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং লাকি ড্রয়ের মধ্যে আমি সপ্তাহের যে কোনো একদিন আপনাদেরকে অতি অবশ্যই তার ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। যেমন জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করব, তার জন্মছকে কি কি থাকে, কি কি দোষ আছে সেটা নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে সংখ্যা তত্ত্ব নিয়েও ডিটেলসে আপনাদেরকে আমি জানাবো। তাই অতি অবশ্যই এখন থেকে আপনারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে ওই 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বার দুটোতে ফোন করে বুকিং করবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আমি এখন এই যে সপ্তাহে 7 দিন প্রোগ্রামের মধ্যে আমি যে কোনো একটা দিন আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আপনার ছেলেরই হোক মেয়েরই হোক কি সমস্যায় আছে সেই সমস্যার কথা জানিয়ে দেবেন, তারপরে আমি ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব। এখন থেকে আমি এই চিন্তা ভাবনা নিয়েছি। তার সাথে সাথে এবং সেই প্রোগ্রামটাই থাকবে, যেমন আজকে যেমন আমি আলোচনা করলাম 7 নম্বর 8 নম্বর এবং 9 নম্বর অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার, যারা পৃথিবীতে জন্মিয়েছেন সেই দিনটাতে, তাহলে সেই দিন যেমন একটা অনুষ্ঠান করলাম 25 মিনিটে, ঠিক একটা দিনে করব আমি অতি অবশ্যই কারুর ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে, এবং সেখানে আমি যেমন সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব তেমনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করব। হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। হ্যাঁ হ্যালো নমস্কার, বলুন। আমি বলছিলাম মুর্শিদাবাদ থেকে। হ্যালো, আমার প্রোগ্রামে সিরিয়াস হয়ে কথা বলতে হবে, ঝিমিয়ে কথা বলে আমি শুনি না দিদি। আমি যেমন মানুষকে কিছু দিতে এসেছি, তাহলে অতি অবশ্যই যারা সিরিয়াস জীবনে কিছু করতে চাইছেন তাহলে অতি অবশ্যই বলবো, কিছু মনে করবেন না। আমার প্রোগ্রামের স্টাইলটাই এরকম, কিছু দিতে এসছে, আমি যা দিই, যা ইনফরমেশন দিই সেটা আপনারা যদি ঠিকঠাক করে রাখতে পারেন, আপনাদের কাগজ পেনে নোট করে আপনারা জীবনে সফলতা পাবেন। তাই রবিবার দিন, আগামী রবিবার দিন অর্থাৎ অতি অবশ্যই মাথায় রাখবেন কিভাবে আপনার ডেট অফ বার্থ টাইম প্লেসকে নিয়ে আপনি নিজের জন্মের ছক নিজে তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমি শিখিয়ে দেবো আপনাদেরকে, কারণ সেটা এটার মধ্যে মানে অনেক রসদ রয়েছে। যখনই আপনি রসদ বুঝতে পারবেন তখন কিন্তু তার মধ্যে আপনার ইন্টারেস্ট জেগে যাবে। যেমন অতি অবশ্যই রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে যেমন রসদ আছে, আমরা বলি না রাধা কৃষ্ণের প্রেমের কোথাও যদি যেখানে কীর্তন হচ্ছে, অর্থাৎ রাধা কৃষ্ণ যেখানে কীর্তন হচ্ছে বা যেখানে ভগবত পাঠ হচ্ছে, যেখানে আমরা সেখানে যাই, গিয়ে যখন আমরা শুনি সেই রসদকে যখন আমরা অনুভব করি তখন কিন্তু আমরা তার মধ্যে আরো জাগ্রত হয়, আরো ইন্টারেস্ট বাড়তে থাকে। ঠিক তেমনি আপনাদেরকে আমি রসদ দেখাবো যে এই জ্যোতিষ শাস্ত্রের সাথে নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের মধ্যে কি মেলবন্ধন রয়েছে, কিভাবে উপায় করলে কি জীবনে উন্নতি করবেন। তাহলে অতি অবশ্যই চোখ রাখবেন, অতি অবশ্যই আগামী রবিবার ঠিক 11:20 আর যদি মনে করছেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করতে চাইছেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560605। এই নাম্বার দুটো হেল্পলাইন খোলা আছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আমার লোকেরাই আমাকে সেইগুলো আপনাদের ডেট অফ বার্থ টাইম প্লেস গুলো আমার হাতে দেবে। তার মধ্যে থেকে একজনের অর্থাৎ একজনকে লাকি একজনকে আমি তার সাথে ফোনে কথা বলবো এবং তার ডিটেলস নিয়ে আমি আলোচনা করব আমার এই অনুষ্ঠানে। এটাই হচ্ছে এখন আমার রীতি, কারণ আমি যখন প্রোগ্রাম শুরু করি প্রচুর মানুষ আমার প্রোগ্রাম দেখার জন্য মানে বসে থাকে, এটা আমার খুব ভাল লাগে, এবং আপনারা বলেন না আপনি যে অনুষ্ঠানটা করছেন এটা নতুনত্ব একটা অনুষ্ঠান, এর মধ্যে অনেক রসদ আছে, এটা শুনেও আমার কিন্তু খুব ভাল লাগে। তাই আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে এবার যখন আপনি ফোন করে ফেলছেন তখন কিন্তু আমার মাইন্ডটা তখন ওই ফোনের দিকে চলে যায়, তখন এই প্রোগ্রামটাকে অনেকটা ডিটাচ হয়ে যায়। সেই জন্য ফোনের শুধু ফোন মানে প্রোগ্রাম করব আপনাদের একটা ডেট অফ বার্থ সপ্তাহে একদিন, না হলে কিন্তু অসুবিধা হয়ে থাকে। যাই হোক, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে রবিবার দিন অতি অবশ্যই আবার আমি লাইভ প্রোগ্রাম করব। ততক্ষণের জন্য আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন এবং আপনাদেরকে আমি শিখিয়ে দেবো কিভাবে ডেট অফ বার্থ দিয়ে আপনি আপনার নিজের অর্থাৎ জন্মছক তৈরি করবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।